বর্তমানে টিডাব্লিউএস এর চাহিদা এত বেশি যেটা আসলে বইলা বোঝানো সম্ভব না। তো অনেকেই আসলে 1500 টাকার ভিতরে বেস্ট এনসি বেস্ট সাউন্ড কোয়ালিটির টিডাব্লিউএস খোঁজেন, বাট আপনি অনেক কনফিউজড আপনি কোনটা কিনবেন। তো অনেক মডেলই আছে, অনেক কিছুই সাজেস্ট করা যায়। তো তাদের ভিতরে একটা হচ্ছে এসি ফার্স্ট ডব্লিউ 1। একদম ভরসা করার মতো একটা ব্র্যান্ড হচ্ছে এসি ফার্স্ট। তো কেন এই টিডাব্লিউএস কে আমি 1500 টাকার ভিতরে বেস্ট এএনসি বেস্ট সাউন্ড কোয়ালিটির টিডাব্লিউএস বলতেছি, তো সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম, আমি কাউসার, আপনারা দেখছেন টেক পার্ক জোন। টিডাব্লিউএস এর কেসটা পুরোপুরি ম্যাট ফিনিশের ভিতরে পেয়ে যাবেন এবং উপরে এসি ফার্স্ট ব্র্যান্ডিংটাও পেয়ে যাবেন। একদম নিচে পেয়ে যাবেন টাইপ সি পোর্ট, এবং এক কথায় এটার বিল্ড কোয়ালিটি ছিল অসাধারণ লেভেলের, খুবই শক্তপোক্ত এবং ভালো মানের প্লাস্টিক এখানে ইউজ করা হয়েছে, হাতে নিলেই বুঝতে পারবেন। এবং প্রিমিয়াম একটা ফিল পাইতেছিলাম ম্যাট ফিনিশের কারণে। তারপরে কেসের ঢাকনার যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমার কাছে পার্সোনালি অনেক অনেক পছন্দ। আমি প্রিভিয়াস কিউসিআই মেলোবার্স এর ভিডিওগুলোতে আমি বলছিলাম বার্ডস গুলো রাখতে এবং বার্ডস গুলো বের করতে অনেক বেশি সুবিধা হয় এই ডিজাইনের কারণে। আমার কাছে পার্সোনালি অনেক বেশি পছন্দ। এবং এটার হিন্সটা যথেষ্ট পরিমাণে স্ট্রং ছিল, খুবই ভালো মানের একটা স্প্রিং এখানে ইউজ করা হয়েছে। এবং এটা লাগাইলে যে সাউন্ডটা হয় সেটা যথেষ্ট স্যাটিসফাইং। খুবই ভালো একটা ম্যাগনেটের মাধ্যমে বার্ডস গুলো লেগে থাকে, সো ঝাঁকাইলেও এটা পড়তেছে না। এখানে বার্ডস এর ডিজাইনে কিছুটা নতুনত্ব আছে। এখানে কানের বাইরের যে পোর্শনটা সেখানে কিছুটা অংশ গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে এবং কানের একদম ভিতরের পার্টটায় গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে, এবং এই মিডল পার্টটাতে একটা ম্যাট ফিনিশ ইউজ করা হয়েছে। এক কথায় আমার কাছে পার্সোনালি ডিজাইনটা অনেক বেশি পছন্দ হয়েছে। এই টিডাব্লিউএস এ ইউজ করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.4, এবং এটাতে গুগল ফাস্ট পেয়ারিং এর সাপোর্ট আছে। তার মানে আপনি যখন কেসের ঢাকনাটা খুলবেন তখন অটোমেটিক্যালি ফোনের নাম চলে আসবে, পেয়ার করে নিতে হবে। কেসের ঢাকনা বন্ধ করার সাথে সাথেই ফোনের থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, ঢাকনা খোলার সাথে সাথেই ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন আসি এএনসি এবং ট্রান্সপারেন্সি নিয়ে। এটার এএনসিটা ভাই অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল। -35 ডিবি পর্যন্ত নয়েজ কাট করতে পারে এটা। -35 ডিবি কিন্তু কোনো অংশেই কম না। এবং এটা কানে দেওয়ার পরে চারপাশের নয়েজটা অলমোস্ট পুরোপুরি ব্লক হয়ে যায় এবং কানে কোনো প্রকার প্রেসার ক্রিয়েট করে না। আর আমি এটাতে অনেক বেশি অবাক হয়েছি, আমার কানে কোনো প্রকার প্রেসার এটা ক্রিয়েট করে নাই। আমার কাছে এটার এএনসিটাকে যথেষ্ট ভালো মনে হয়েছে, এবং এটার ট্রান্সপারেন্সিটা এভারেজ ছিল। এখানে প্রত্যেকটা বাডসে ইউজ করা হয়েছে 13 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার। ভাই আমি 13 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার ইউজ করা অনেক অনেক টিডাব্লিউএস ইউজ করছি। তো এই 13 মিলিমিটার ড্রাইভারের সাথে আমার একটা বড় সড়ো এক্সপিরিয়েন্স আছে। সাউন্ড কোয়ালিটি বলার আগে একটা কথা বলে নিই, এখানে প্রত্যেকটা কোম্পানির সাউন্ডের টিউনিং এ কিছুটা পার্থক্য আছে। যেমন এই সেম ড্রাইভার থাকার পরেও বিভিন্ন কোম্পানির সাউন্ডের টিউনিং এর কারণে সাউন্ডের কোয়ালিটিতে অনেকটা তারতম্য হয়ে যায়। অবশ্যই যেহেতু 13 মিলিমিটার ডাইনামিক ড্রাইভারটা বেস বুস্টেড সাউন্ড প্রডিউস করতে পারে, এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। এটাও প্রচুর পরিমাণে বেস বুস্টেড সাউন্ড প্রডিউস করতে পারে, এবং এটার যে বেসের বিটগুলো আছে এটা প্রপারলি ফিল করা যায়। আমি পার্সোনালি এটার প্রত্যেকটা বিট ফিল করতে পারছি এবং খুব এনজয় করছি। থাম্পি এবং পাঞ্চি একটা বেস এটা থেকে আপনি অবশ্যই পাবেন। ক্লারিটির পরিমাণটা মোটামুটি ভালোই ছিল, পর্যাপ্ত পরিমাণে ক্লারিটি আছে। সো এটার সাউন্ড কোয়ালিটি অনেক বেশি পছন্দ হয়েছে। বেস বুস্টেড, খুব রিচ একটা বেস বুস্টেড সাউন্ড এখানে আপনি পাবেন। বেস বুস্টেডের ভিতরে কিন্তু কোয়ালিটি থাকে, নর্মাল বেস বুস্টেড, একটা রিচ বেস বুস্টেড, প্রিমিয়াম বেস বুস্টেড। তো এটার বেস বুস্টেডটাও যথেষ্ট পরিমাণে রিচ ছিল, এবং প্রত্যেকটা বেস আপনি ফিল করতে পারবেন, কোনো প্রকার বিরক্ত ফিল করবেন না, এবং ফুল ভলিউমে কোনো প্রকার সাউন্ডের ডিস্টরশন নেই। এবং এটা লাউডনেসও ছিল একদম এক্সট্রিম লেভেলের লাউড। আপনি ফুল ভলিউমে ইউজ করতেই পারবেন না, আপনাকে কিছুটা কমাই ইউজ করতেই হবে। সো এটার ভলিউম নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, সাউন্ড কোয়ালিটি নিয়েও আমার কোনো কমপ্লেন নাই। যেহেতু 13 মিলিমিটার ড্রাইভার, সো বেস বুস্টেড লাভারদেরকে টার্গেট করেই এটা বানানো হয়েছে। সো অবশ্যই যারা বেস পছন্দ করেন তাদের এটা সাউন্ড কোয়ালিটি নিঃসন্দেহে ভালো লাগবে। এবং এই প্রত্যেকটা বাডসে ইউজ করা হয়েছে দুইটা দুইটা করে চারটা মাইক, এবং এইটার মাইকের কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পছন্দ হয়েছে। তারপরও আমি ইনডোর এবং আউটডোর দুই জায়গারই কল কোয়ালিটি অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনাদের মতোই জাজ করেন যে এটার কল কোয়ালিটি কেমন ছিল, অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন। বর্তমান ভয়েসটা ইনডোর কন্ডিশনে এসি ফার্স্ট ডব্লিউ 1 ATWS এর মাইক্রোফোন থেকে সরাসরি কলটা রেকর্ড হচ্ছে। আপনারা একটা ছোটখাটো আইডিয়া করতে পারবেন যে ইনডোর কন্ডিশনে এসি ফার্স্ট ডব্লিউ 1 মাইক্রোফোন দিয়ে কিরকম কথা বলতে পারবেন, বা অপর প্রান্তের ব্যক্তি আপনার ভয়েসটা কেমন শুনতে পাবে। সুন্দর, প্রিমিয়াম, গুড লুকিং এবং হাই কোয়ালিটির এই প্রোডাক্টটা আমাদের কাছে পাঠিয়েছে ইয়ারবাডস অ্যান্ড গ্যাজেট জোন। তাদের ওয়েবসাইট লিংক, ফেসবুক লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। চাইলে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে এইরকম প্রোডাক্ট আপনারা পারচেজ করতে পারেন। তবে যদি আপনি টেক পার্ক জোনের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে এই প্রোডাক্টটা কিনতে যান, তাহলে সেই ক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন, এবং ঢাকার বাইরে 60% হোম ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। তবে ফ্রি ডেলিভারি পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে, এবং আমার যে ফেসবুক পেজ আছে এই চ্যানেলের সেটাকে ফলো করে দেওয়া লাগবে, এবং এয়ারবাডস অ্যান্ড গ্যাজেট জোনের ফেসবুক পেজটাকেও ফলো করে দিতে হবে। এই ৩টা কাজ করে যদি তাদের কাছে আপনারা প্রোডাক্টটা কিনতে যান, সেখানে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাবেন, ঢাকার বাইরে
60% ডেলিভারি চার্জ একদমই ফ্রি পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, এই টিডাব্লিউএস একটা ডিজিটাল ডিসপ্লেও পেয়ে যাবেন। এখানে আপনি এই টিডাব্লিউএস এ কত পার্সেন্ট চার্জ আছে সেটা আপনি দেখতে পাবেন। আপনি কোথাও ঘুরতে গেলে বা বাইরে গেলে হঠাৎ বৃষ্টি চলে আসলে এই বাডসগুলো বৃষ্টিতে ভিজলে তেমন সমস্যা হবে না, কারণ এখানে IPX4 এর রেটিং আছে। এখানে প্রত্যেকটা বাডসে ইউজ করা হয়েছে 35 mAh এর ব্যাটারি এবং সম্পূর্ণ কেসে ইউজ করা হয়েছে 400 mAh এর ব্যাটারি। আপনি যদি এটা 80% বা 70% ভলিউমে ইউজ করেন তাহলে অনায়াসে 5 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ নিঃসন্দেহে পেয়ে যাবেন এনসি অফ করে। আর যদি এনসিটা অন করে ইউজ করেন সেক্ষেত্রে 4 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং এই কেস থেকে 40 ঘন্টা তারা ক্লেম করতেছে, তবে আমি আমার এক্সপিরিয়েন্সে 30 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাইছি। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে সমস্যা নেই, আপনি 3-4 দিন পর পর যদি একদিন চার্জ দেন আপনার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কখনোই সমস্যা ফেস করতে হবে না। আমার কাছে পার্সোনালি দাম বিবেচনায় এটা যথেষ্ট ভালো মনে হয়েছে, কমপ্লেন করার কোনো জায়গা নেই। অবশ্যই যদি আপনার একটা লং লাস্টিং টিডাব্লিউএস প্রয়োজন হয়, আপনার বেস বুস্টেড সাউন্ড ভালো লাগে, প্রিমিয়ামনেস প্রয়োজন, ম্যাট ফিনিশার হইতে হবে এবং ভালো একটা কল কোয়ালিটিও প্রয়োজন, সেক্ষেত্রে নিঃসন্দেহে এটা আপনি পারচেজ করতে পারেন। এটা আপনাকে সম্পূর্ণরূপে হ্যাপি রাখবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব আমার যে ফেসবুক পেজটা আছে এই চ্যানেলের ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিয়েন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।